আর মাত্র 20 মিনিট 40 সেকেন্ড আছে, বুঝলে? তারপরে তোমার মেয়ে লগ্নভ্রষ্টা। ধূর্ত শেয়ালের মতো অন্যের অসহায়তার সুযোগটাই নিতে শিখেছিস। আরেকবার এই কথা মুখে আনলে আমি তোকে পুলিশের হাতে তুলে দেবো। যা এখান থেকে। ভাইয়ের দোহাই দিয়ে নিজের দায়িত্ব এড়িয়ে যেতে চাইছেন? আপনারও তো বিয়ে হয় না। আপনি যদি এতই মহান হন, পারেন না আমার দিদিকে বিয়ে করতে? আসুন 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 আসুন, আমার পরম সৌভাগ্য আপনি আসতে পেরেছেন। বিয়ে কি শুরু হয়ে গেছে? না মানে বিয়ে আর বলবেন না, এখনো বর এসে পৌঁছলো না। নাকি কাণ্ড দেখুন, যানজট তো থাকতেই পারে, তাই বলে টেলিফোনে একটা খবর দিবি না? হ্যাঁ যাক, আমি লোক পাঠিয়েছি, যে কোনো মুহূর্তে এসে পড়বে। আচ্ছা আচ্ছা। তা আপনি একা এলেন, ভাইকে আনলেন না? পরশু থেকে ভীষণ জ্বর, ভীষণ কাইল হয়ে পড়েছে। এতটুকু ছেলে কোনোদিনও তো বন্ধু পাইনি। ভেবেছিল যে এখানে সে বন্ধু পাবে, খেলার সাথী পাবে, খেলা করবে। বুঝতে পারিনি হৃদয়হীন মানুষরা ওকে নিয়ে যে মজা করবে। যাকে চলুন চলুন। আমি বকুল। এখানে কেন আলছো? কি চাই? না, শুনলাম ওর শরীর খারাপ, তাই। তাই কি কাটা ঘায়ে নুনে ছিটে দিতে আলছো? ওকে নিয়ে আর কোনো মজা করার সুযোগ তোমাকে আমি আর দেবো না। মজা নয়, আপনি চান তো আমায় শাস্তি দিন। দিদির বিয়ে ফেলে ছুটে এসছি শুধু একটিবার ওকে দেখবো বলে। আমি তো জানি ওর এই অবস্থার জন্য আমি দায়ী। তাই তুমি তাই ওর ভাগ্য। আর 5টা সাধারণ ছেলের মতো লয় বলি ও সকলের কাছে ঠাট্টার পাত্র। কেউ ওকে বুঝতে চায় না, কেউ না। কি জানো, 5 বছর বয়সের পর থেকে ও কখনো 4 দেওয়ালের বাইরে পা রাখে নাই। এখানে এত ফল ফুল পুকুর ক্ষেত দেখে ওর আনন্দের বাঁধ ভেঙে গেছিল। তাই ভেবেছিল কোনো খেলার সাথীর হাত ধরে ও প্রকৃতির মাঝে খেলে বেড়াবে, ছুটে বেড়াবে। অথচ ব্যাস ব্যাস, আর কিছু বলবেন না। ঈশ্বরের কাছে প্রার্থনা করি ও তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুক। ও যা চেয়েছিল তাই পাবে। আমি আমার পাপের প্রায়শ্চিত্ত করতে ওর সঙ্গে সকাল বিকেল খেলা করব। আপনারা আমায় ক্ষমা করে দিন। আচ্ছা, এসব কি হচ্ছে বলো দেখি? 3 ঘন্টা ধরে শুনছি বর আসছে বর আসছে আর বর আসছে। আরে লগ্ন তো চলে গেল, ওরা কি লগ্ন নিয়ে ছেলে খেলা করছে? না না, ছেলে খেলা কেন হবে? রাস্তায় নিশ্চয়ই কোনো বিপদ হয়েছে। বিপদ ওদের হয়নি, বিপদ হবে তোমার। আর মাত্র 20 মিনিট 40 সেকেন্ড আছে, বুঝলে? তারপরে তোমার মেয়ে লগ্নভ্রষ্টা। আগে থেকে জানা থাকলে তবু আমি কিছু করতে পারতাম। এখন আর আমার কিচ্ছু করার নেই, কিচ্ছু করার। একবার কাউকে দেখতে পাঠাও না। আরে না পাঠিয়ে কি চুপ করে বসে আছি? তোমার ভাই রবি বিকেল থেকে রাস্তার মোড়ে দাঁড়িয়ে আছে, তার একটু পরে মলয়কে পাঠালাম। কিন্তু কেন? ওই তোর আসছে। কি রে, বর এসেছে? আরে কথা বলছিস না কেন? বর কোথায়? বর আসেনি। আসেনি মানে? বাঁধ ভেঙে বরের গাড়ি নদীতে পড়ে গেছে, কয়েকজন বরযাত্রী সহ বর মারা গেছে। এখন আর কেঁদে কি হবে মুকুল? সবই তোমার নিয়তি। বাপের জন্মে এরম মেয়ে দেখিনি বাপু। বিয়ের রাতেই স্বামীকে খেয়ে ফেললো। এমন অপয়া মেয়ে ঘরে রাখাও পাপ। চুপ করুন আপনারা, চুপ করুন। পাপ পুণ্য আমরা বুঝবো, সেই নিয়ে আপনাদের ভাবতে হবে না। দিদি মরতে পারিস না মুখ পুড়ে, গলায় দড়ি যেতে না তোর। মা, এসব কি যাতে বলছো তুমি? নিজের মেয়ের এত বড় অমঙ্গল কেমন করছো? অমঙ্গল হবার কিছু বাকি আছে? পাড়াপ্রসিরা সব ছিছি করছে। লোকের কথায় কেন কান দিচ্ছ তুমি? পর নিন্দা পর চর্চা সবাই করে, একজন কি এগিয়ে এসছে বিপদের সময় তোমার পাশে দাঁড়াতে?
মা, ও মা, যেটা হয়েছে সেটা অ্যাক্সিডেন্ট। এটা দিদির কি দোষ বলো? আর এরকম তো নয় যে আজকে দিদির বিয়ে না হলে আর কোনোদিনই হবে না। না, কোনোদিনও বিয়ে হবে না। মেয়েরা একবার লগ্নভ্রষ্ট হলে না, তাদের কোনোদিনও বিয়ে হয় না। না হলে না হবে, তার জন্য তো আপনাকে দিদিকে খাওয়াতে হচ্ছে না। মা, তুমি কেঁদো না, দেখো একটা ব্যবস্থা নিশ্চয়ই হবে। ও মা, অদৃষ্টের লিখন কেউ কি আর খণ্ডাতে পারে? নিয়তির কি পরিহাস, মেয়েটার বিয়েই হলো না, অথচ লগ্নভ্রষ্টা হয়ে গেল। হ্যাঁ, না না না, এ হতে পারে না। আমি সৎ ব্রাহ্মণ, ভগবান এত বড় শাস্তি আমায় দিতে পারেন না। না 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 মহিমবাবু, চিন্তা করবেন না। বলছি শাস্তি থেকে রেহাই পাওয়ার মতো সময় এখনো আপনার আছে। হ্যাঁ, মানে আপনি চাইলে এখনো আপনার মেয়ের বিয়ে দিতে পারেন। বিয়ে? হ্যাঁ, বিয়ে বিয়ে বিয়ের কথা বলছি। এখনো তো লগ্ন বয়ে যায়নি। হ্যাঁ, হুম, আমি একজন কন্যাদায়গ্রস্ত বাবা। তোমাদের কাছে আমি আমার কন্যার জন্য একটু সিঁদুর ভিক্ষে চাইছি। আমার মেয়েকে তোমরা উদ্ধার করো, আমার মেয়েকে উদ্ধার করো। চলে যাও না, চলে যাও না, তোমরা যেও না। আমি বলছি, আমার মেয়েকে বিয়ে করলে তোমরা কেউ অসুখী হবে না। তোমরা আমার কথা শোনো। কপাল কপাল মহিমবাবু, সব কপাল জানেন। বলি কাছের মানুষরা কেউ দর পায় না জানেন। এই দেখুন না, সকলে খরচা করে সব সিন্ধু দেখতে যায়, কিন্তু বাড়ির পাশে এই ঘাসের ডগায় শিশির বিন্দু কেউ দেখতে পায় না। মহিমবাবু, কেউ এগিয়ে আসবে না আপনার মান বাঁচাতে, অথচ আজ সবাই দেখবেন আপনার মেয়েকে দূর থেকে অলক্ষী অলক্ষী বলছে। অথচ দেখুন, আপনি আপনার ত্রাণকর্তাকে দেখেও দেখছেন। আমার দিকে একবার তাকান মহিমবাবু, আমিও তো পারি আপনার মেয়েকে উদ্ধার করতে। লজ্জা করলো না আপনার এই কথাটা মুখে আনতে? তিনটে ছেলে মেয়ের বাপ আপনি। ছেলে মেয়ে তো আছে মামুনি, বউ তো নেই। তো কি আপনার এত বড় স্পর্ধা হলো কি করে যে আপনি ভাবছেন আপনি আমার দিদিকে বিয়ে করবেন? হ্যাঁ, স্পর্ধা নয়, করুণা। আরে তোমার দিদিকে লগ্নভ্রষ্ট হওয়ার হাত থেকে কাউকে তো মুক্তি দিতেই হবে। তোকে দিতে হবে না। হুম, ধূর্ত শেয়ালের মতো অন্যের অসহায়তার সুযোগটাই নিতে শিখেছিস। আরেকবার এই কথা মুখে আনলে আমি তোকে পুলিশের হাতে তুলে দেবো। যা এখান থেকে। কথা বলে না, গেহু যোগী ভিক পায় না, কপালই খারাপ। কেন যে এলো অসময়, শহর থেকে ভালো লাগে না আমার। দাঁড়ান, হ্যাঁ? আজ এই বাড়িতে আমার কোনো দাম নেই। আমার মা আমার মৃত্যু কামনা করছে, আমার বাবা আমার মনের খোঁজ না নিয়ে যে কোনো হাতে আমায় তুলে দিতে চাইছে। আমি লগ্নভ্রষ্টা। আপনি সবকিছু জেনেও যখন এগিয়ে এসেছেন, আমি তো আপনাকেই বিয়ে করব। হ্যাঁ? আমার আমার বাবা মার সম্মান আমি ফিরিয়ে দেব। নিয়ে যান এই অলক্ষী অপয়া কে, নিয়ে যান এখান থেকে আপনি। মুকুল মা, হ্যাঁ, এই তো এসো প্রিয়ে। গণেশ গুপ্ত, তোকে কি বলেছি মনে নেই? হুম হুম হুম, পৃথিবীর কোন রাজ্যে বাস করেন আপনারা? আজকে মানুষ চাঁদে যাচ্ছে, মহাকাশে যাচ্ছে, আর আপনারা লগ্ন রাশির বিচার করছেন। একটা অসহায় মেয়েকে কোথায় আপনারা সান্ত্বনা দেবেন? তা না হয়ে আপনারা ওর জীবনটাকে নষ্ট করে দিতে বলছেন। আজকের এই ঘটনায় ওই মেয়েটার দোষ কি? বলুন, কি দোষ? আরে দোষ নয়, দোষ নয়, আসলে পতি পত্নীর ভাগ্যযোগ নেই। পতিপত্নী? হ্যাঁ, কার পত্নী ও? বিয়ে যখন হয়নি তখন এসব কথা উঠছে কেন? আর আমরা তো কথায় কথায় বলি যে ভগবান যা করে সব মঙ্গলের জন্য। তাহলে এই মেয়েটির বেলায় অমঙ্গলের কথা উঠছে কেন? আরে বাবা, তাহলে তো আমাদের শাস্ত্রজ্ঞানী ভুল বলতে হয়। হ্যাঁ, ভুল। যে শাস্ত্র আমাদের কুসংস্কারে বদ্ধ করে সেটা ভুল। আপনাদের নীতিজ্ঞান থাকলে মুকুলকে আজ গণেশ গুপ্তর মতন মানুষের কাছে সিঁদুর ভিক্ষে করতে হতো না। মহিমবাবু, আপনি এত ভেঙে পড়ছেন? হয়তো আপনার মেয়ের কপালে আরো অনেক ভালো পাত্র লেখা আছে, তাই এমনটা ঘটলো। ধৈর্য ধরুন, খুব ভালো বিয়ে হবে আপনার মেয়ের। অসম্ভব, এ হতেই পারে না। পয়সার জোরে এই শহরের নিয়ম এই গ্রামের মাটিতে খাটাতে পারবেন না। মেয়ে একবার লগ্নভ্রষ্টা হলে কোনো ছেলেই তাকে বিয়ে করবে না। 100 বার করবে। না, করবে না। আমরা গরিব, আমাদের ভাগ্য নেই, আর ছেলে খেলা করবেন না। আমার বাবা মাকে আমার দুর্ভাগ্যের বোঝা আমি বয়ে বেড়াতে দেব না। আজ আমি সব হারিয়ে বসেছি। ওই গণেশ গুপ্তকে বিয়ে করে
আমি আমার বাবা মাকে জিতিয়ে দিতে চাই। আমি তোমাকে কথা দিচ্ছি, তোমাকে আমি জিতিয়ে দেব। কলকাতায় আমার এক বিবাহযোগ্য ভাই আছে, তার সঙ্গে তোমার বিয়ে হবে। লগ্ন শেষ হতে চললো, এখন কলকাতা থেকে বর আসবে? আবার আসবে বিয়ের দিন, আবার আসবে লগ্ন, সেদিন ওর বিয়ে হবে। অসম্ভব। ভাইয়ের দোহাই দিয়ে নিজের দায়িত্ব এড়িয়ে যেতে চাইছেন? আপনারও তো বিয়ে হয়নি। আপনি যদি এতই মহান হন, পারেন না আমার দিদিকে বিয়ে করতে? আদর্শের কথা বলা সহজ, করে দেখানো অত সহজ নয়। দোহাই আপনাকে, একটু সিঁদুর ভিক্ষে দিন আমাকে, আমাকে নিয়ে যান এখান থেকে। সিঁদুর ভিক্ষে নয়, সিঁদুরের অধিকার দিয়ে আমি তোমাকে নিয়ে যাব। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।